নৈবত্তিক লীলা আর দুই হচ্ছে নিত্য লীলা। নৈবত্তিক লীলা কাহাকে বলা হয়েছে? মাগো মহাজন বললেন নৈবত্তিক লীলা তাহাকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো শুধু দিনে একবার করে করেছে সেই লীলাকে নৈবত্তিক লীলা বলা হয়েছে। আর নিত্য লীলা কাহাকে বলা হয়েছে? মহাজন বললেন যে লীলা নিথই নিথই হয়। অর্থাৎ এই যে আমরা সবাই মিলে প্রভুর হরি নাম সংকীর্তন স্মরণে চলেছি বাবা, এই লীলাকে নিত্য লীলা বলা হয়েছে। আর এই নিত্য লীলা স্মরণে করলে কি হয়? প্রভু বললেন অনেক স্তব করি, অনেক শ্রুতি করি, ভক্তির দাঁড়ে দাঁড়ে কণ্ঠে ভিক্ষার ঝুলিনি আমাদের যা আনা হয়। যদি কোনো বিশুদ্ধ ভক্ত সদ্গুরুর চরণে কৃপায় গুরুর চরণ আশ্রয় করে উপাসনার ঘরে বসে বসে নয়ন স্থিত উজাড় করে দিয়ে কাঁদিতে পারে, কাদাই তাদের একমাত্র ভজন আর সাধন। হরি হরি আসুন বাবা, আমরা সেই প্রভু অপ্রাকৃত মধুর হরি নাম কৃষ্ণ নাম স্মরণে যাই। কেননা আমরা 84 লক্ষ কোটি জন্ম ভ্রমণ করিতে করিতে এই স্বাদের দুর্লভে মানবকুলে জন্ম পেয়েছি বাবা। শুধু তাই নয়, এই প্রভুর হরি নাম কৃষ্ণ নাম, এ নাম কত যদি মনি ঋষি সাধু তারা কিন্তু বদনে বলে শেষ করতে পারে না। আজ আমরা বহু ভাগ্যের পরে পূর্ব জন্মের সুকৃতির ফলে আজ মধুর হরি নাম কৃষ্ণ নাম গাইবার সুযোগ পেয়েছি। প্রভুর চরণে গুরুর চরণে আশ্রয় নিয়ে আমরা সবাই মিলে লীলা স্মরণে যাব বাবা। আমরা এখন যে লীলা স্মরণে চলেছি, এতক্ষণে আমরা সবাই মিলে যে লীলা শ্রবণ করছিলাম তাহা ছিল মা নন্দরানী আদরের দুলালিয়া ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। ওই লীলাকে বিশ্রামে রেখে এখন আমরা সবাই মিলে যে লীলা স্মরণে চলেছি মাগো, এই লীলাখানার নাম হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা। শ্রীমতী রায়ধনী বিনোদিনী ভানু পূজার ছলনায় গোবিন্দ চরণ পূজা করবে মাগো। শুধু তাই নয়, এই যে মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা মাগো, এই সূর্য পূজা লীলা, এই লীলাটি কিন্তু সামান্য লীলা নহে। মহাজন বললেন সূরজ হে জি, তোমরা একবার সবাই স্মরণে এসো, ভজনে এসো, ভক্তির পথে এসো। কেননা তোমাদের হৃদয় অন্তরে যদি কোনোদিন সূর্যের উদয় না হয়, কোনোদিন তোমরা কৃষ্ণ ভজনের পথে আসতে পারবে না মাগো। আসুন সেই অপ্রাকৃত লীলা প্রভু রাধা গোবিন্দে এই সূর্য পূজা বাবা, এই লীলাটি তুলে ধরতে গিয়ে আমার ভাষায় ব্যাখ্যায় পদে সুরে তালে অনেক অনেক ভুল রসভাস হতে পারে। নিজের সন্তান মনে করে, নিজের ভগ্নী মনে করে, নিজের আদরের ছোট্ট বোন মনে করে আমার সকল অপরাধ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আবারও আপনাদের সকলের শ্রীচরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। জয় 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 গৌর সুতনাদ প্রীতি প্রেমানন্দে গৌর হরি 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 হরি
সুমধুর সুমধুর হাস ধরা কি বাহাবরি রে এ ও রে বসায় বলে হারি ভাই আরে অতি হে গোরা হা ওরে সুমধুর হাস ধরা হরে জগজনা হা হা দুটি নয়নে আনন্দ ও কি আহা মরি রে ওরে জগৎ জানা ও দুটি নয়নে নন্দ রে ওরে জগৎ জন নয়নে নন্দ যেন আনন্দ আনন্দ হয় রে হে রে ও জানো রাধে রাধে হরি বল হরি বল হরি বল ও জানো আনন্দ আনন্দ হায় রে এ রে ওই নয় আনন্দে ওই নয় আনন্দে ওই নামুরতি ওই নামুরতি হেরে ও যেন আনন্দ আনন্দ হয় রে হে রে ও
করে যেন আনন্দ আনন্দ হয় রে হে রে ওই না ভক্তবাদ হরি বল হরি বল হরি বল রাধে রাধে ওরে দর্শন করে ও যেন এই ভাই ও যেন আনন্দ আনন্দে হয় রে রে বেশ ভাই বেশ এ রে এভাব হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে তোদের কানাই নদের নিমাই হবে না কেন রে বদল কেন রে নিমাই হবে না কেন রে তোদের কানাই নদের নিমাই হবে না কেন রে ওরে ব্রজের গানে মোদের নিমাই হবে না কেন রে এই তো এসেছে এই তো এসেছে এই তো এসেছে ওরে সেই তো এসেছে রোজ হইতে নদিয়াতে সেই তো এসেছে নদী আইতে বলি আইতে সেই তো এসেছে রোজ হইতে নদিয়াতে সেই তো এসেছে ওরে ব্রজ হইতে নদী আইতে সেই তো এসেছে সচি মায়ের ভাঙা ঘরে সেই তো এসেছে শশী মায়ের ভাঙা গলা সেই তো এসেছে চুরি করে এসেছে চুরি করে এসেছে চুরি করে এসেছে চুরি করে এসেছে চুরি নয় রে কৃপা করে এসেছে ওরে চুরি নয় রে কৃপা করে এসেছে চুরি নয় রে কৃপা করে এসেছে চুরি নয় রে কৃপা করে এসেছে একা দেখে যাও দেখে যাও ওরে দেখে যাও 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 তাই কানু একাকৃতি দেখে যাও দেখে যাও ওরে রায় কানু একাকৃতি দেখে যাও দেখে যাও তাই কানু একাকৃতি দেখে যাও দেখে যাও ওরে রায় কানু একাকৃতি দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও ওরে দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও পিতাম জ্বালা যাবে দূরে দেখে যাও দেখে যাও সব জ্বালা জ্বালা দূরে দেখে যাও দেখে যাও পিতাম জ্বালা যাবে দূরে দেখে যাও দেখে যাও ওরে দেব জ্বালা যাবে দূরে দেখে যাও দেখে যাও থাকবে না আর মায়ার বাঁধন দেখে যাও দেখে যাও থাকবে না আর বাবা দেখে যাও দেখে যাও থাকবে না আর মায়ার বাঁধন আর বিলম্ব করো না রে থাকবে না আর মায়ের বাবা হরি বল হরি বল হরি বল বিলম্ব করো না থাকবে না আর মায়ের বাবা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও অতি হাসত জগ
নয়নে নয়নে আনা দুটি নয়নে দুটি নয়নে আনন্দ ও ত্রেতা দাপর গলি হে যোগে যোগে অবতার হলে হলেন হে প্রভু সত্য যুগে অবতীর্ণ হলে নারায়ণ রূপে হরি ভাই হস্তে নিলেন প্রভু শঙ্খ চক্র গদা পদ্ম আর তার বামে নিলেন প্রভু লক্ষ্মী দেবীকে সঙ্গে করে সঙ্গে করে আর জগতী দেবীকে উদ্ধার করিবার লাগি বদনে নিলেন প্রভু নারায়ণ নারায়ণ বলি নারায়ণ বলি আর ত্রেতা যুগে প্রভু অবতীর্ণ হলেন শ্রী রাম ঠাকুর রূপে হস্তে নিলেন প্রভু তীর ধনুক আর তার বামে নিলেন প্রভু সীতা দেবীকে সঙ্গে করে এই জগতের অচৈতন্য দেবীকে চৈতন্য করিবার লাগি বদনে নিলেন প্রভু রাম 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 বলি রাম রাম বলে আর দাপর যুগে প্রভু অবতীর্ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে মস্তকে ধরা চূড়া আর হস্তে নিলেন প্রভু মোহন মুরলী মোহন মুরলী আর তার বামে নিলেন প্রভু শ্রীমতী রাধা ঠাকুরানীকে সঙ্গে করে আর এই জগতের নরনারী দেবীকে উদ্ধার করিবার লাগি প্রভু নিজে কেটে জগৎকে কাঁদাইবে বলে কাদাইবে আজ বিশ্ব
শিখাইবার লাগি শিখাবার না গিয়ে প্রভু বদনে নিলেন রাধা 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 নামের বলি। আজ প্রভু সকল রাজার রাজত্ব বেশকে ত্যাগ করে আজ প্রভু কলিযুগে অবতীর্ণ হলে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সকল মান অভিমান আমার আমিত্ব ত্যাগ করে আজ কলির অচৈতন্য জীবীকে চৈতন্য করিবে বলে প্রভু মস্তকে রাখলেন চৈতন্য শিখা। আর কপালে দিলেন প্রভু শুদ্ধ তিলকের ফোঁটা। এই জগৎ জীবীকে শিখাইবার লাগি প্রভু যেন আমার আমিত্ব পরিত্যাগী করে কণ্ঠে দিলেন প্রভু যোগমায়া দেবী তুলসীর মালা। আর অঙ্গে নিলেন প্রভু কৃষ্ণ নামের নামাবলী। আর গন্ধে নিলেন প্রভু ভিক্ষার ঝুলি। অঙ্গে পড়লেন প্রভু ছিন্ন গেরুয়া বসন। আর হস্তে নিলেন প্রভু কুমণ্ডল জপের মালা। আর বদনে নিলেন প্রভু মধুর হরিনাম হরিনামা কৃষ্ণ নামের মালা। কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ নামের হরি নামের মালা। ভগবান আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে অবতার হলেন তিনি। মাগো প্রভু সত্য যুগে অবতীর্ণ হলেন নারায়ণ রূপে। এমনই রাজার রাজত্ব বেশ ছিল দেখলে যেন নয়ন ইহ জগতে আর ফিরে না। প্রভু সত্যযুগে নারায়ণ রূপে অবতীর্ণ হয়ে রাজার রাজত্ব বেশ ছিলেন। হস্তে কি ছিল শঙ্খ চক্র গদা পদ্ম। আর তার বামে কে ছিল মাগো নারায়ণের বামে কে ছিল শ্রীমতী লক্ষ্মী দেবী। দেখুন মাগো লক্ষ্মী দেবী কিসের দেবী? সে শুধু নারীর কিন্তু না, সে কিন্তু ধন সম্পত্তির দেবী। দেখুন মা সেও নারী আমরাও নারী। তার যেমন রূপ আছে আমাদেরও কিন্তু তেমন রূপ আছে। কিন্তু আমরা লক্ষ্মী দেবীর মতো তো ধন সম্পত্তির দেবী হতে পারি না। কেন মা? আমরা বহু ভাগ্যের পরে আজ পূর্ব জন্মের সুকৃতির ফলে 84 কোটি লক্ষ জন্ম ভ্রমণ করিতে করিতে আজ এই সাধের দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি। আজ আমাদের এই মানব জন্ম আর ভাগ্যে হয় কি না হয় আমরা কিন্তু কেউ বলতে পারবো না। মাগো লক্ষ্মী দেবী যে ধন সম্পত্তির দেবী হয়েছে, আজ আমরা নারী কুলে জন্ম পেয়েছি,
তার মতন রূপ আমাদেরও আছে। আমরা যেন তাদেরকে অনুসরণ করে তাদের চরণে আশ্রয় নিয়ে আজ এই ভক্তির পথে আসতে পারি। কেননা মাগো, অন্তরে ভাবনা, অন্তরে ভক্তি না থাকলে কোনোদিন যে ভজনের পথে আসা যায় না। আজ আমরা বহু ভাগ্যের পরে মানবকুলে জন্ম পেয়েছি। আমরা কিন্তু কলির পাপাচ্ছন্ন জীব, আবার কলির বড় ধন্যের জীব। কলিযুগে মানবকুলে জন্ম পেয়ে মাগো, শুধু আমরা এই সুন্দর রূপ পাই নাই, যৌবন পাই নাই। কলিযুগে মানবকুলে জন্ম পেয়ে আমরা প্রভুর ওই মধুর হরিনাম কৃষ্ণ নাম বদনে বলিবার সুযোগ পেয়েছি। শুধু তাই না, আজ এই মানবকুলে জন্ম পেয়ে আজ এই নিজ হস্ত দ্বারা প্রভুর যুগল সেবা দিবার সুযোগ পেয়েছি। কিন্তু মাগো, চেয়ে দেখুন, মায়ার সংসারে পড়ে, মায়ার বাঁধনে বাধা পড়ে আমরা প্রভুর যুগল সেবা দিবার ভুলে গিয়েছি। মাগো, হাতে সময় থাকতে যদি আমরা প্রভুর কর্ম না করতে পারি, ভবের মাঝে আমাদের আসা যাওয়াই সার হইবে। তাই তো প্রভু আজ এই জগৎ জীবকে উদ্ধার করিবার লাগি সকল রাজার রাজত্ব বেশকে পরিত্যাগ করে আজ প্রভু যুগের পর যুগ অবতীর্ণ হয়ে আসলে এই কলির মানবকে উদ্ধার করিবার লাগে। এই কলির কলি হত জীবকে, অচৈতন্য জীবকে চৈতন্য করিবার লাগে প্রভু আজ নিজে আজ কাঙ্গাল হয়ে আসলে। ত্রেতা যুগে প্রভু অবতীর্ণ হলেন রাম ঠাকুর রূপে, হস্তে নিলেন তীর ধনুক, তার বামে নিলেন সীতা দেবীকে সঙ্গে করে।